অনেকদিন ধরে ভাবতেছিলাম বান্ধবীরা সবাই মিলে এইভাবে খোলা আকাশের নিচে ইফতার পার্টি করবো, আর ফাইনালি সবকিছু মিলিয়ে আজকে অ্যারেঞ্জ করতে পারলাম। ইফতারের আইটেমে আমরা অনেক কিছুই রাখছি, বাহির থেকে কিনে আনা হয়েছে অনেক কিছুই, আর বাসায় বানানো কিছু আইটেম আছে। যেমন এই যে বিরিয়ানি রান্না করা হয়েছে গরুর মাংস দিয়ে, সাথে ভাজা পোড়া আইটেম গুলো, এগুলো আমার বাহির থেকে কিনে খেতে একদমই ভাল লাগে না। বেগুনি সব বাসাতে করা হয়েছে, আর কিছু ফ্রোজেন নাগেটস আমি ভেজে নিলাম। আমার বান্ধবীরা তো বাসায় চলে আসছে অনেক আগে, আমার বান্ধবীরা আসছে, আমার হাজবেন্ডের বন্ধুরা থাকবে, সবাই মিলে ছাদে মজা করে আজকে ইফতার করব। 6 তলার উপরে উঠতে উঠতে তো এক একজনের অবস্থা একদম খারাপ, তারপরেও শখ যখন করছি তার কাছে এইটুকু কষ্ট কিছুই না। প্রথমে ভাবছিলাম আমরা বাহিরে কোথাও গিয়ে ইফতার করব, দেন মনে পড়লো আমাদের বাসার ছাদটাই অনেক বেশি সুন্দর, মানে ছাদে দেখো কত সুন্দর ফুলের গাছ লাগানো, এই পরিবেশটাই অনেক সুন্দর, তাই বাইরে না গিয়ে আমরা ছাদটাই সিলেক্ট করলাম। ইফতার টাইম হওয়ার আগে সবকিছু গুছিয়ে রাখতেছি। আর আজকে আমি যে সুন্দর 3 পিসটা পরছি, এটা কিন্তু আমার খুবই পছন্দের একটা ড্রেস। তোমরা তো জানোই ব্ল্যাক আমার কতটা পছন্দের, ব্ল্যাকের মধ্যে খুব সুন্দর করে গোল্ডেন কাজ করা 3 পিসটা। যেটার এই সুন্দর গর্জিয়াস 3 পিসটা আমি নিয়েছি এনজে ফ্যাশন হাউস ফেসবুক পেজ থেকে, পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিব। ওড়নাটাও খুবই সুন্দর, সাথে খুবই গর্জিয়াস কাজ করা ড্রেসের হাতাতেও। যারা খুব কম বাজেটের মধ্যে পাকিস্তানি ড্রেস নিতে চাচ্ছ এই ঈদে, তারা চাইলে এই ড্রেসটা নিতে পারো এনজে ফ্যাশন হাউস ফেসবুক পেজ থেকে। আমাদের এখানে ম্যাক্সিমাম আইটেমই বাসায় বানানো, আর বাহির থেকেও বেশ কিছু জিনিস কিনছি, তার মধ্যে একটা হচ্ছে এই কেক। ইফতারে যদিও আমি এত কিছু খেতে পারি না, তবে আজকে আইটেম আছে প্রচুর, কোনটা রেখে কোনটা খাবো সেইটাই ভাবছি। আমরা 3 বান্ধবী আজকে একসাথে হয়েছি, শুধু আমরা না, আমার হাজবেন্ডের ফ্রেন্ডরাও আজকে আসবে। তোমরা তো সবাই জানো আমাদের 3 বান্ধবীর মধ্যে জবা হিন্দু, বাট ইফতার পার্টি হলে ও কখনোই সেটা মিস করে না। আমাদের ফ্রেন্ডশিপের বন্ডিংটা আসলে কিন্তু অনেক সুন্দর। বাসায় বানানো আইটেম গুলো তো সব সাজিয়ে রাখছি, আর বাজার থেকে কোক চিপস যা যা কিনছিলাম, সাথে পাউরুটি গুলো সবকিছু এখানে সাজাচ্ছি। ইফতারে ফলমূল তো থাকতেই হবে, ফলগুলো সব নিচ থেকে নিয়ে আসছি, আর এখন সুন্দর করে কেটে কেটে সাজিয়ে রাখতেছি। বাবা তো রোজা নাই, তাই সব খাবার ওকে দিয়ে একটু করে টেস্ট করাচ্ছি, মানে সবাই মিলে ওর সাথে একটু মজা করতেছি আর কি। ইফতারের টাইম চলে আসতেছে, এখন অনেক কাজ বাকি, শরবত গোলাতে হবে, সবকিছু রেডি করতে হবে। আচ্ছা তার আগে একটু বলে রাখি, তোমরা যারা একদম প্রাকৃতিক উপায়ে হেয়ার কেয়ার স্কিন কেয়ার করতে চাও, তোমরা চাইলে এই কম্বোটা ইউজ করতে পারো। এইটা হচ্ছে নাহার সিক্রেট হেয়ার অয়েল। এই তেলটা সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি, এটা চুল পড়া কমায় আর নতুন চুল গজাতে সাহায্য করে, চুলের সকল সমস্যার সমাধান করে এই তেলটা। সাথে এই হেয়ার প্যাকটা হচ্ছে চুলের প্রোটিন প্যাক, চুলে পুষ্টি যোগায়, চুলটাকে আরো বেশি সুন্দর করে। কম্বোতে থাকছে একটা অর্গানিক ফেস প্যাক, যেটা ইউজের মাধ্যমে ফেসটা ব্রাইট করতে হেল্প করে। এই অর্গানিক প্রোডাক্টের কম্বোটা তোমরা পেয়ে যাচ্ছ নাহার বিউটি ফেসবুক পেজ থেকে, পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে। এদিকে যতগুলো আইটেম আছে সবই আমার বান্ধবীকে দিয়ে টেস্ট করাচ্ছি, মানে রোজা না থেকেও সে একটা প্যারায় পড়ে গেছে। রোজা তো অনেক করলাম, ইফতারের টাইমও চলে আসতেছে, তাই তাড়াতাড়ি করে শরবতটা গুলিয়ে নিচ্ছি। বাসা থেকে ফ্রিজে ঠান্ডা পানি আনছিলাম, শরবতটা একটু ঠান্ডা না হলে আসলে ভাল লাগে না। সবাই মিলেই টুকটাক কাজ করতেছি, এক একজন এক এক কাজে ব্যস্ত। জবাও এদিকে বসে বসে প্লেট সাজাচ্ছে। আমরা সব থেকে যে প্যাকেট খাবারগুলো নিয়ে আসছিলাম সেগুলো প্লেটেই সুন্দর করে সাজিয়ে নিচ্ছি, যাতে সবার খেতে সুবিধা হয়। এইদিকে ইফতারে যে জিনিসটা মাস্ট লাগবেই আমাদের বাসায়, সেটা হচ্ছে তরমুজ। তরমুজটা লাল দেখে আমার বর তো মহা খুশি। আজকে সবকিছু একদম ঠিকঠাক মতোই হয়েছে আলহামদুলিল্লাহ। ভাইয়ারাও চলে আসছে, সবাই আমরা গোল হয়ে বসে পড়ছি। এই যে এদিকে আমরা সব বান্ধবীরা, আমার ননদিনী, আর এদিকে ওরা বন্ধুরা, সবাই মিলেই খোলা আকাশের নিচে একসাথে বসে ইফতার করব আজকে। আমার হাজবেন্ড তো সবার প্লেট গুলো সুন্দর করে সাজিয়ে দিচ্ছে, সে কিন্তু অনেক কাজের। আমাদের সবকিছু রেডি করতে করতে যদিও দেরি হয়ে গেছিল, তবে ইফতারের সময়ের আগে সবকিছু সুন্দরভাবে কমপ্লিট করতে পারছি আলহামদুলিল্লাহ। এদিকে আমার একটা মিস্টেক হয়ে গেছে, বিরিয়ানিতে গরুর মাংস দিছি। আমার বান্ধবী আজকে বিরিয়ানি খেতে পারবে না, তবে আর যা যা আইটেম আছে সেগুলো খেয়ে ওর পেট ভরে যাবে। তো ফাইনালি ইফতার সামনে নিয়ে অনেকক্ষণ বসে থাকার পর আজান দিল, আর বিসমিল্লাহ বলে আমরা সবাই খাওয়া দাওয়া শুরু করে দিলাম। সবাই মিলে একসাথে বসে বসে গল্প গুজব করা, একসাথে ইফতার করার মজাই আসলে আলাদা। তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিতে ভুলো না, যাদের সাথে এইরকম ভাবে একসাথে ইফতার করতে চাও। এদিকে ইফতার কমপ্লিট করতে করতে সন্ধ্যা একদম পার হয়ে গেছে, তবে কেকটা কাটতে আমি একদমই ভুলে গেছিলাম, তাই সন্ধ্যার পরে কেকটা কাটলাম। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।